আপকি আদালতে ফিল্ম স্টার অক্ষয় কুমারের ওপর অভিযোগ হলো যে উনি হলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিসফিট। অক্ষয়, আপনার ফিল্মগুলো তো সুপারহিট হয়, অনেক বড় স্টার, আপনি জনগণের প্রিয়, কিন্তু এমন মনে হয় না যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির মেম্বারই নন, এই ইন্ডাস্ট্রিতে আপনি মিসফিট। সেটা কি করে আমি বুঝতে পারলাম না। সেটা হলো যে যারা বড় স্টার আছেন তারা রাতভর পার্টি করেন, ভোর 4:30টার সময় যখন তারা বাড়ি যান তখন আপনি ভোর 4টার সময় উঠে 4:30টায় কাজে বেরিয়ে পড়েন। ওরা রাতে কাজ করেন, তারপর কাউকে তো সকালে উঠে কাজ করতে হবে না, মানে এরকম অনেকবার হয়ে থাকে এরকম যে আমরা একে অপরকে ওয়েভ করতে করতে যাই, কারণ আমি হয়তো তখন জিমে যেতে থাকি, ওরা তখন ফেরে, অনেকেই। লট অফ টাইম আপনি উল্টো পথে চলেন কেন? আপনিও তো। আমার কেন জানি না মনে হচ্ছে যত সব ভুলভাল জিনিস শিখিয়ে পড়িয়ে দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে আমায়। আপনি কি মানে টাকা খাওয়ান, অ্যাওয়ার্ড নিন, আপনি রাত জেগে দেরি করে উঠবেন, অনেক রাত পর্যন্ত জেগে থাকবেন? যাক না স্যার, আর ছেড়ে দিন। ছোটবেলা থেকে অভ্যেস ছিল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর কি, সকালে তাড়াতাড়ি উঠে পড়ি, আর সেই অভ্যেসটা এখনো মেনটেন করি। আর আমি চাই এই ইন্ডাস্ট্রিতে আরো অনেক বছর কাজ করব, তাই আমি চাইবো যে এই জিনিসগুলো আমি ফলো করে যাই। আপনারা যতই এটাকে মিসফিট বলুন বা ফিট বলুন। এবার মিসফিটের ব্যাপারে বলি, যারা বড় স্টার রয়েছেন তারা বছরে একটা ফিল্ম করেন, হ্যাঁ 200 কোটি 300 কোটি ইনকাম করেন, আপনি এক বছরে 4-4টে ফিল্ম করেন। আরে হয়ে যায়। আমি আমার ফিল্মকে একটা ফিল্ম বানাতে প্রায় কতদিন লাগে 35 দিন লাগে, 40 দিন লাগে, তৈরি হয়ে যায় ফিল্ম। 365 দিন রয়েছে, যদি 4 দিনের হিসেব অনুযায়ী 40 দিনের হিসেব করি তাহলে কত হয়? 40 গুণ 4 160, 365-র মধ্যে 160 চলে গেল, কত বাঁচলো? 205 দিন বেঁচে গেল, আরো 5টা হয়ে যাবে। কি বলুন? আরো 5টা হয়ে যাবে। এবারে মোটা 9টা ফিল্ম বানানোর কথা বলছে। আমি তো তবুও খুবই স্লো। বাকি অ্যাক্টররা নিজেদের রোলের জন্য পরিশ্রম করেন, 2-3 সপ্তাহ নিজেদের ঘরবন্দি করে নেন, যে রোলে তাদের ফিট হতে হবে তার প্রস্তুতি নেন। জানি না এটা কোন রোলের কথা বলছেন, কিন্তু আমার কখনো এই ধরনের অনুভূতি হয়নি। আমি মনে করি যে আমি যে রোল পাই সেটার জন্য আমি অবশ্যই আমার ডিরেক্টরকে ফলো করি, এবং আর বেশিরভাগ সময় আমার কাছে যে সমস্যা আসে সেটা হলো আমার প্রথম দিনের আর কি। প্রথম দিন, কারণ আপনি প্রথম দিন একটা নতুন প্রথম চরিত্র নিয়ে মাঠে নামছেন, অ্যান্ড ইউ ফিল আ লিটল বিট অকওয়ার্ড, কিন্তু দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত আবার ইউ বিকাম নর্মাল অ্যান্ড স্টার্ট প্লেইং দ্য ক্যারেক্টার মাচ ফাস্টার। অনেকজন ডিরেক্টর আছেন, প্লিজ নাম জিজ্ঞেস করবেন না, তারা আমাকে বলেছেন যে অক্ষয় কুমার অনেক ফিল্ম করেন তাই চরিত্রে ঢুকতে পারেন না, তাই ডায়ালগ মনে রাখতে পারেন না, কোনো একজন প্রম্পট করে দেয়। এটা অন্যায় কথা, কারণ তেমন কিছুই নয়। হ্যাঁ, এটা অবশ্যই হয় যে আমি একজনকে বলে রাখি যে অবশ্যই প্রম্পট করার কথা যদি কোথাও ভুলে যাই, কারণ দেখুন এমন কেউ জন্মায়নি যে কখনো রিটেক দেয় না, কিন্তু আমি চাই যে রিটেক কম হোক, মানুষের সময় বাঁচুক। যদি কারোর প্রম্পটিং এর জন্য সেই টেকটা ওকে হয়ে যায়, ঠিক আছে তো, আর তাতে সময় বাঁচে, তাহলে বলুন এতে দোষের কি আছে? তাহলে মোদ্দা কথা হলো এই কারণে আপনি তাড়াহুড়ো করেন যাতে বেশি ফিল্ম করতে পারেন, বেশি ইনকাম করতে পারেন। প্রচুর সময় আছে, তেমন কিছুই নয়। দেখুন আপনাকে বলছি, চলুন আপনার সামনে একটা অঙ্কের সমাধান আমি বের করব। আপনি জানেন তো মিশন ইম্পসিবল তৈরি হয়েছিল টম ক্রুজের, ঠিক আছে? আচ্ছা, সেখানে হাউ মাচ ডেজ ডিড হি শুট? 42 ডেজ। এবার when he shoots একটা মিশন ইম্পসিবল মতন ছবি 42 দিন, সো হোয়াই শুড আই টেক 90 ডেজ অর 100 ডেজ বা 150 ডেজ? আমাকে একটা কথা বলুন, আপনারা একটা কথা বলছি, আপনি দর্জির কাছে যান, দর্জির কাছে গিয়ে আপনি বলুন যে আমাকে একটা শার্ট বানিয়ে দিন, তখন সে বলে যে 4 মিটার কাপড় লাগবে। ঠিক বলছি তো? 4 মিটার কাপড়ই তো লাগবে, 2 মিটারেও, সে যদি আপনার রোগা চেহারা হয় তাহলে 2 মিটার। কিন্তু যদি সে বলে যে আমি গোটা থান দিয়ে বানাবো, তাহলে সে কিসের দর্জি? ফিল্মগুলো হওয়া উচিত একটা বাজেটের মধ্যে। হ্যাঁ,
আই এম শিওর আপনার এই শোটাও চলছে একটা বাজেট অনুযায়ী। এবার ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট ওভার বাজেটেড উইথ ইট। আর এই যে 1 ঘন্টার শো, সেটা 3.5 ঘন্টা 4 ঘন্টা চলুক, 35 অ্যাঙ্গেল থেকে ক্যামেরা লাগিয়ে নিয়ে নাও, এইদিকে একটা ক্যামেরা লাগাও উপরেও, সারা জীবন ধরে তারপর চলতে থাকুক, ঠিক আছে, এখানেই বসে থেকে করতে থাকুক। তারপর যখন হলিউডের ফিল্মগুলো 40, 45, 50 দিনে তৈরি হয়ে যায়, তাহলে আমরা করে কিভাবে 150 দিনে ফিল্মগুলো করছি? আচ্ছা, এটা কি সত্যি যে যেভাবে দর্জির থানের কথা আপনি উল্লেখ করেছেন, অক্ষয় কুমার প্রডিউসারকে প্রথমেই বলে দেন যে আমার 80% ফিজ আগে রেখে দাও, তারপর দেখা যাবে ফিল্ম চলুক বা না? এটা অন্যায় কথা, কারণ সমস্ত ফিল্ম আমি নিজেই প্রডিউস করেছি। আনলেস আমি নিজেকে আয়নার সামনে বলে দিই যে সব পিকচারই তো আমার, মানে এয়ার লিফট আমার, রুস্তাম আমি করেছি। 4-4 জন প্রডিউসার আছে অনেক ফিল্মে। না, 4-4টে প্রডিউসার নয়, আমিই আছি। বাকি আরো এক্সিকিউটিভ প্রডিউসার থাকেন, বাকি সবাই যেমন স্টুডিও থাকে, ঠিক আছে, তাদেরকে তো সব টাকা পয়সাদের ব্যাপার পাওয়া মানে পরে, মূল টাকা আপনারই থাকে, সেগুলো আমারই সবগুলোই। আপনি চিন্তা করবেন না, কারোরই কোনো কিছুর অভিযোগ থাকতেই পারে না। দেখুন, আজ থেকে 5 বছর আগে থেকেই আমি বেশ কিছু ফিল্ম যেগুলো রয়েছে, বেশিরভাগই 90% ফিল্ম আমি নিজেই প্রডিউস করে থাকি। তো নিজেই প্রডিউস করে, নিজেই অ্যাক্টিং করে, নিজেই আয় করে, নিজেই বাড়িতে নিয়ে যাই। আসুন পাবলিককে জিজ্ঞেস করি, কেউ যদি প্রশ্ন করতে চান। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। ভুলভুলাইয়াতে আপনি জানলায় দাঁড়িয়ে যে ডায়লগটা বলেছিলেন কি মেনে পেলে ঘটায়া ফির বড়ায়া, সেটা কি আপনি বলে একবার শোনাবেন? কি করে মনে থাকবে প্লিজ? কিছু এখন এটাই মনে নেই যে কাল রাতে কি খেয়েছিলাম। কি করে মনে থাকবে? আপনি এই সিক্রেটটা বলে দিন যে বাকি অ্যাক্টরদের ফিল্ম সম্পূর্ণ করতে 100 দিন 150 দিন লেগে যায়, আপনি সেটা 30-32 দিনে কি করে ফেলেন? দেখুন, আমি বাকিদের কথা বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি যে আমি সঠিক টাইমে শুটিং করি, ঠিক আছে, সঠিক টাইমে ফিল্ম শেষ করি। 35 মানে 40, 45, 50 দিনের বেশি ফিল্মে সময় লাগতেই পারে না, এর থেকে বেশি সময় লাগতেই পারে না স্যার। আপনি হিসেব করে দেখুন যে একদিনে যদি আপনি 2.5 মিনিট বা 3 মিনিটের শুটিং করেন, শুধু 2.5-3 মিনিটের, তাহলে 50 দিনে কত হবে? 150 মানে কত হলো? 2.5 ঘন্টার ফিল্ম হয়ে যাবে। তো আপনি দিনে যদি 3 মিনিট শুটিং না করতে পারেন, তাহলে তো ধিক্কার বলতে হবে, যা তা ব্যাপার। আপনারও তো পুরো 1 ঘন্টার প্রোগ্রাম তৈরি করে ফেলেন 1 ঘন্টায়। একটা সময় ছিল যখন যেসব অ্যাক্টররা ছিলেন তারা পরের দিন পৌঁছতেন শুটিং এর জন্য। সেটা রাজেশ খান্নাই হোক, গোবিন্দা সম্পর্কে আমি শুনেছি, শত্রুঘ্ন সিনহা সম্পর্কে শুনেছি, সকালে শুটিং থাকলে বিকেলে পৌঁছতেন। হ্যাঁ, কিন্তু তখনও তো ফিল্ম তৈরি হয়েছে। হ্যাঁ, তখনও তৈরি হতো, সময়ও ততটাই লাগতো। হ্যাঁ, আগে তো সেই সময় 2 বছর, 2.5 বছর লাগতো। ওই প্রডিউসার যারা ছিলেন তারা বাড়ির গয়না গাটি বিক্রি করে দিতেন, মায়ের মঙ্গলসূত্র বিক্রি করে দিতেন, না জানি কত কি। তো অনেক সময় লেগে যেত স্যার। এটা এতটাও সহজ নয় ফিল্ম তৈরি করাটা। ফিল্মকে আপনি জীবনে ফ্লপ, মানে আমি মনে করি ফিল্ম আপনার জীবনে কখনো ফ্লপ হতে পারে না, ঠিক আছে, তো যদি আপনি সময় মতো ফিল্ম তৈরি করেন, আপনার কোনো ফিল্ম ফ্লপ হবে না। কিন্তু সে